মক্কার মসজিদের বাইরে হারাম এলাকায় রাস্তায় নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের ইত্তেসাল বা সংযোগ কি জরুরি? উত্তর হলো যে ফোকাহে আহনাফের মতে হানাফি মাযহাব, হানাফি থট অনুযায়ী কাতারের সংযোগ থাকা জরুরি জামাতে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। আ যদি অনেক দূর গ্যাপ হয়ে যায় যে হারামের যে জামাতে আপনি শামিল হয়েছেন মক্কায়, সেখানে আ আপনি যেখানে দাঁড়িয়েছেন তার সামনে বিপুল পরিমাণ জায়গা পড়ে আছে, এখানে কেউ দাঁড়ায়নি মাঝখানে। এরকম যদি আ আপনার বিচ্ছিন্নতা থাকে তাহলে সেক্ষেত্রে জামাত বিশুদ্ধ হবে না ফোকাহ হানাফের মতে। যদিও হাম্বলি ফকিহগণ, সৌদি আরবের ওলামা ইকরামগণ তারা বলেন যে আ আপনার যদি আপনি ইমামকে ফলো করতে পারেন, যেমন সাউন্ড আসছে, দেখতে পাচ্ছেন, তাহলে গ্যাপ বেশি থাকলেও জামাত বিশুদ্ধ হয়ে যাবে, নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। তো যারা হানাফি থট ফলো করে থাকেন তাদের জন্য কর্তব্য হবে আগেভাগে হারামে গিয়ে জামাতে এমনভাবে শামিল হওয়া যাতে মাঝখানে অনেক বড় গ্যাপ তৈরি না হয়। হ্যাঁ, যদি গ্যাপ থাকে এবং সাইডেও কিছু মানুষ দাঁড়ানো থাকে আর গ্যাপটা কাভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে না, আপনি যেখানে দাঁড়িয়েছেন সামনে অনেক বিশাল জায়গাতে কেউ দাঁড়ায়নি, তাহলে সেক্ষেত্রে আপনার ৩ কাতারের বেশি মানুষ আ বিচ্ছিন্নতা তৈরি করেছে বা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার সে জামাতে নামাজ পড়লে আপনার এই ইক্তেদা সহিহ হবে না, শুদ্ধ হবে না।